তীর সুরিলি কারো গায়, রক্তে রাঙা নবীর জেসে তক্ত মরু ভেসে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আমরা সকল প্রশংসা সে রব্বুল আলামিনের করে যে আল্লাহ পাক দুনিয়ার সকল ব্যস্ততার থেকে, দুনিয়ার সকল কাজকর্ম থেকে যাচাই বাছাই করে ফারেক করে আল্লাহর ঘর মসজিদে আসা বসা, কিছু ধর্মীয় আলোচনা করা এবং শোনার তৌফিক দান করলেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটা আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। আর শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক খুশি হন। কি হন? খুশি হন। আমরা যদি কোনো মানুষ যদি কোনো মানুষের শুকরিয়া আদায় করে, কোনো মানুষের যদি প্রশংসা করে, তাহলে ওই মানুষটা কি হয়? খুশি হয়। এই জন্য আল্লাহ বলেন, কেউ যদি আমার বেশি বেশি শুকরিয়া আদায় করে প্রশংসা করে, আমি আল্লাহ খুশি হই তার উপরে। এই জন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন যে পৃথিবীর যত সাগর আছে সব সাগরের পানিকে যদি কালি করা হয় এবং পৃথিবীর যত গাছ আছে সব গাছগুলো যদি কেটে কলম বানা হয় এবং পাতাগুলো যদি খাতা বানা হয়, আর আমরা যদি আল্লাহর প্রশংসা শুরু করি লেখা, একদিন এই কালি শেষ হয়ে যাবে এবং কি গাছের পাতা যে খাতায় শেষ হয়ে যাবে, গাছ টুকরা টুকরা যে করিয়ে কলম বানিয়ে কলম শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার প্রশংসা আদায় করা শেষ হবে না। বলি আলহামদুলিল্লাহ। আর কোনো বান্দা যদি আল্লাহকে আল্লাহ বলে মেনে নেয়, রব হিসাবে স্বীকার করে নেয়, তাহলে ওই বান্দাকে আল্লাহ 3টা পুরস্কার দান করে। কয়টা? 3টা পুরস্কার। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, কোনো বান্দা যদি আল্লাহকে রব হিসাবে স্বীকার করে নেয়, আল্লাহকে আল্লাহ বলে মেনে নেয়, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন ওই বান্দাকে আল্লাহ তাআলা 3টা পুরস্কার দান করে। তার মধ্যে 1 নম্বর পুরস্কার হচ্ছে ওই বান্দার যত জীবনের গুনাহ আছে আল্লাহ তাআলা মাফ করে দেয়। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন কোনো বান্দা যদি আল্লাহকে আল্লাহ বলে মেনে নেয়, রব হিসাবে স্বীকার করে নেয়, ওই বান্দার 4 ইঞ্চি কপালের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসটা বরাদ্দ করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোনো বান্দা যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, আল্লাহকে রব হিসাবে স্বীকার করে, ওই বান্দার দুনিয়ার যত হাজত আছে, দুনিয়ার যত মনের আশা বাসনা আছে সব আল্লাহ তাআলা পূরণ করে দেয়। তাহলে আমরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিতে রাজি আছি না নাই? তাকে রব হিসাবে স্বীকার করতে রাজি আছি না নাই? আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে মানুষ, এটা কি মাস চলতেছে? রবিউল আউয়াল মাস চলতেছে। রবিউল আউয়াল মাস আমরা মানুষ শুধু নবীকে ভালোবাসি। নবীকে আমরা ভালোবাসি কিভাবে? রবিউল আউয়াল মাস আসলে হয়তো আমরা বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল খিচুড়ি তবারক করি, বাকি মাসে আর খবর নাই। বাকি মাসে আর খবর নাই, শুধু রবিউল আউয়াল মাসে আমরা এটা করে থাকি। কিন্তু এটা তা নয়। আল্লাহ রসুল বলেন যে কেউ যদি আমার জন্মে খুশি হয়, এবং আল্লাহ রসুল নিজের জন্মে খুশি হয় শুনি ওই বারটা রোজা রাখছিলেন। কি করছিলেন? রোজা রাখছিলেন। আর আমরা কি করি? মসজিদে তবারক খাই। আসলে কিন্তু এটা ঠিক নয়। যদি কেউ আল্লাহ রসুলের জন্ম নিয়ে খুশি হয়, তাকে রোজা রাখতে হবে। কি করতে হবে? রোজা রাখতে হবে। তা আল্লাহ রসুল রোজা রাখছিলেন। হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন যে কেউ যদি আমার বার নিয়ে খুশি হয়, যে আমাকে যদি কেউ সন্তুষ্ট করতে চায়, তাহলে ওই বারে তাকে রোজা রাখতে হবে। এইরকম খাওয়া দাওয়ার আয়োজন করলে চলবে না। আর আল্লাহ রসুলকে যদি খুশি করতে চান, তাহলে আল্লাহ রসুল কিয়ামতের দিন আমাদেরকে কি করবে? সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। রসুলের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? কেউ পারবে না। কোনো নবী রসুল, কোনো পয়গাম্বারও আল্লাহ রসুলের সুপারিশ ছাড়া জান্নাতে ঢুকতে পারবে না। কিন্তু হাদিসের মধ্যে বলা হয়েছে কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান। হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন যে মানুষের মরার পরে যে কিয়ামতের দিন আসবে, এই কিয়ামতের দিন বান্দা মাত্র একটা নেকির অভাবে বান্দা ছটফট করবে। একটা নেকি পালে আমি মনে হয় জান্নাতে চলে যাব, বান্দা ছটফট করবে।
কিয়ামতের দিন একটি মাত্র নেকির অভাবে বান্দার জন্য জাহান্নামের দরজা হবে খোলা, জান্নাতের দরজায় পড়বে তালা। বান্দার জীবনের জন্য বেজে যাবে বড় জ্বালা। সেই দিন একটা নেকিও দেবে না কোনো মামা খালা। বান্দা কানতে কানতে নিজের ভাইয়ের কাছে চলে যাবে, ডাক দিয়ে বলবে, ভাই বিনয়ের সঙ্গে আমি তোমার কাছ থেকে একটি নেকি চাই। ভাই সেই দিন বিরক্তির সুরে বলবে, আমার কাছে কোনো নেকি নাই, তুমি আমার কাছ থেকে চলে যাও। বান্দা কানতে কানতে বাবার কাছে চলে যাবে, বাবাকে ডাক দিয়ে বলবে, বাবা তুমি কি আমাকে একটি নেকি দেবা? বাবা সেই দিন ডাক দিয়ে বলবে, তুমি কি আমার সামন থেকে যাবা? বান্দা কানতে কানতে জনম দুঃখিনী গর্ভধারিণী মার কাছে চলে যাবে, মাকে ডাক দিয়ে বলবে, মা আল্লাহর কোরআন বলেছে, ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, পুরুষের বক্ষ স্তুতি থেকে, পুরুষের মেরুদণ্ড স্তুতি থেকে আর মহিলাদের বক্ষ স্তুতি থেকে এক ফোঁটা নাপাক পানি আল্লাহ তোমার রেহেমের ভিতরে রেখে দিয়ে, মা গো শুধু তাই নয়, 10 মাস 10 দিন তুমি কষ্ট করে আমাকে দুনিয়ায় নিয়ে এসেছো মা। যখন তুমি আমাকে দুনিয়ায় নিয়ে আসবা, ওই সময় আমার বাবার হাতে হাত রেখে বলেছিলে, প্রাণের স্বামী আপনি আমার জীবনের সব থেকে বড় দামি। শোনেন প্রাণের স্বামী, আপনার আমার মিলনে আল্লাহর দেওয়া সন্তান প্রসব করার জন্য যাচ্ছি আমি। ওগো স্বামী, আমার শরীরের মধ্যে এমন ব্যথার তীব্র যন্ত্রণা উঠেছে, মনে হয় আমি আর বাঁচব না। এই রকম কথা বলে যখন তুমি অপারেশন থিয়েটারে কিংবা আতর ঘরে ঢুকলে, যখন তোমার শরীরটি আমি রক্তে রঞ্জিত করে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে গেলাম, ঠিক তখন মা গো শুধু তাই নয়, যখন দুনিয়ার কোনো মানুষ আমার 2টা ঠোঁটের ভাষা বোঝে না, ওই সময় তুমি আমাকে প্রত্যেক দিন কমসে কম নির্ভেজাল এবং খাঁটি বিশুদ্ধ দুধ 2 থেকে 3 কেজি করে পান করায়ছো মা। আজকে কঠিন মুসিবতের দিন, কিয়ামতের দিন, একটি মাত্র নেকির অভাবে আমার জন্য জাহান্নামের দরজা হয়েছে খোলা, জান্নাতের দরজায় পড়েছে তালা, জীবনের জন্য বেজে গেছে বড় জ্বালা। মাগো আছে মাত্র বাকি একটি মাত্র নেকি, মাগো তুমি আমায় দিও না ফাঁকি। মা সেই দিন ডাক দিয়ে বলবেন, কে গো তুমি? তোমায় আমি চিনি না, দুনিয়াতে কোনো সন্তান আমার ছিল না। আল্লাহর নবী ডাক দিয়া বলবে, হে উম্মতি ভোলা উম্মত, কোথায় যাও? যেই দিন মা একটি মাত্র নেকি না দিয়ে ফিরায় দেবে। আজকে আমরা দুনিয়ায় কার জন্য এত সব করতেছি, বাড়ি গাড়ি রাস কত কিছু আমরা আজকে ফ্যামিলির জন্য করতেছি, কিন্তু ফ্যামিলির মানুষ নিজের মা কিয়ামতের দিন একটি মাত্র নেকি দেবে না, নেকি না দিয়া ফিরায় দেবে। আল্লাহর নবী ওই দিন উম্মতদেরকে ডাক দেবে, এই ভোলা উম্মত আমার কাছে আসো। উম্মতকে ডাকি নিয়ে যে আল্লাহ রসুল আল্লাহর সামনে দাঁড় করাবেন, দাঁড় করে বলবে, আল্লাহ আমার এই উম্মতের আমলনামাটা আমি আরেকবার উল্টায় পাল্টায় দেখতে চাই। সেই দিন ওই আমলনামা উল্টায় পাল্টা দেখার পরে কোথাও যদি কোনো সুবহান আল্লাহর আওয়াজ, কোথাও যদি কোনো আলহামদুলিল্লাহর আওয়াজ, যদি কোথাও আল্লাহর শুকরিয়া আদায় করার আওয়াজ পাওয়া যায়, ওইটা তুলে এনে মিজানের পাল্লায় চাপা দেওয়ার সঙ্গে সঙ্গে ঘুষে যাবে বান্দার মনের জ্বালা, জাহান্নামের দরজায় পড়বে তালা, জান্নাতের দরজা হয়ে যাবে খোলা। একটিবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা আমার, সেই দিন মা একটি মাত্র নেকি না দিয়া ফিরায় দেবে। কিন্তু আল্লাহর নবী যদি আল্লাহর নবীকে আপনি সত্যিকারের ভালোবেসে থাকেন, সত্যিকারের মহব্বত করে থাকেন, তাহলে আল্লাহর নবীকে, আল্লাহর নবীর আদর্শ জীবনে বাস্তবায়ন করতে হবে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, কিন্তু রবিউল আউয়াল মাস আসলে, এই মাস আসলে মসজিদে আসার পরে কত হুহাঙ্কার শুরু করে তার কিন্তু ঠিক নাই, আছে? তার কোনো ঠিক নেই। আমরা রবিউল আউয়াল মাস আসলে কত হুহাঙ্কার মসজিদে শুরু করি, কিন্তু 5 ওয়াক্ত আমাদের খবর নাই। আল্লাহ রসুল কি বলেছেন? যে কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষের কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। আমরা সেই নামাজই পড়ি না, কিন্তু রবিউল আউয়াল মাসে আসলে মসজিদে মিলাদ মাহফিল, তারপরে দেখা যায় তবারক, এগুলোর অভাব থাকে না। কিন্তু আসলে ইসলাম এটা বলে না। তো এই জন্য যদি আল্লাহ রসুলকে খুশি করতেই চাই, তাকে মহব্বত করতে চাই, আমাদেরকে অনুসরণ করতে হবে সাহাবায়ে কেরামরা তাকে কীভাবে মহব্বত করেছে, কীভাবে খুশি করেছে, ওই দিকে আমাদের মন দিতে হবে। সাহাবায়ে কেরামরা তাকে কীভাবে মহব্বত করেছে, ছোট্ট ছোট্ট সাহাবীরা পর্যন্ত তাকে কীভাবে মহব্বত করেছে। এক ছোট্ট সাহাবী নাম হচ্ছে বশির ইবনে উকবা। এই বশির ইবনে উকবা ছোট্ট সাহাবী একদিন দেখে সকালবেলা তার আব্বা, বশির ইবনে উকবার আব্বা, ওই সময় উনি কী করলেন, সকালবেলা ঘুম থেকে উঠে আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধ চলে গেলেন।
যুদ্ধে যাওয়ার পরে বশির ইবনে উকবা ঘর থেকে বের হয়ে এসে রাস্তার কিনারায় গাছের গোড়ায় দাঁড়ায় আছে। বশির ইবনে উকবা দাঁড়ায় আছে সকাল থেকে বিকাল পর্যন্ত। আল্লাহর নবী দেখে বিকালবেলা রাস্তা দিয়ে আসতে আছে। ওই সময় বশির ইবনে উকবা রাস্তার কিনারায় দাঁড়ায় আছে। আল্লাহর নবী আসতেছে, বশির ইবনে উকবা ডাক দিয়ে বলে, নবী গো, আমি সকালবেলা দেখেছি আমার আব্বা আপনার সঙ্গে যুদ্ধে গেছে গো নবী। আপনি যুদ্ধের ময়দান থেকে ঘুরে বাড়িতে ফিরে আসলেন, কিন্তু আমার আব্বা দিয়ে আইলো না। আমার আব্বা কখন আসবে গো নবী? বশির ইবনে উকবার কথা শুনে আল্লাহর নবী আসমানের দিকে তাকায় আর কান্দে, কিছু বলতে পারে না। ছোট্ট সাহাবী, ছোট্ট বাচ্চা, কিছু বলতে পারে না। বশির ইবনে উকবা কি করলেন? আল্লাহর নবীর পা মোবারক জড়ায় ধরলেন। জড়ায় ধরে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, নবী গো, জবানটা বন্ধ করে রাখেন না গো নবী, বলেন আমার আব্বা কখন আসবে গো নবী? নবী গো, তাকায় দেখেন সূর্য কিন্তু লাল হয়ে গেছে, সূর্যটা এখন ডুবে যাবে গো নবী। আমার যে মা নাই, আমার ভাই বোন কেউ নাই, রাত্রি হইলে পরে আমার আব্বারে লইয়া আমি এক বিছানায় জড়ায় ধইরা ঘুমাই। নবী গো, যদি আমার আব্বা না আসে আমি কেমনে ঘুমাবো আজকে রাত্রে? আল্লাহর নবী চোখ দিয়ে ঝরঝর করে পানি ছাড়তেছে। পানি ছাড়ে নবী বশিরকে কোলের মধ্যে নিয়ে বলতেছে, বশির, তোমার আব্বা যখন আমার সঙ্গে যুদ্ধে গেছে, যুদ্ধে যাওয়ার পরে কাফেরদের সঙ্গে যুদ্ধ করে, বেঈমানদের সঙ্গে যুদ্ধ করে তোমার আব্বা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে চলে গেছে। বলি সুবহানাল্লাহ। তো এইরকমভাবে সাহাবায়ে কেরামরা নবীকে সম্মান করেছে, নবীকে মহব্বত করেছে, ভালোবেসেছে। বশির ইবনে উকবা ডাক দিয়ে বলে, নবী গো, শুধু তাই নয় গো নবী, আমার আব্বা যদি যুদ্ধে যায়, যুদ্ধে যাওয়ার পরে শহীদ হয়ে গেছে, আমার কোন মনের মধ্যে আসে কোনো বেদনা নাই, কোনো দুঃখ নাই। নবী গো, যদি আমার আব্বা, আমি তো ছোট মানুষ, সকালবেলা আমার আব্বা তো আমাকে বলে যেতে পারতো যে বাবা আমি নবীর সঙ্গে যুদ্ধে গেলাম, হয়তো বাড়িতে ঘুরে আসতেও পারি, না আসতে পারি, কিন্তু আব্বা, নবী গো, কিন্তু আমার আব্বা আমাকে বলে যায় নাই। নবী ডাক দিয়ে বলে, বশির, তোমার আব্বাই হলো সত্যিকারের ইমানদার, তোমার আব্বাই সত্যিকারের আশেক রাসূল। আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করার জন্য সন্তান কোথায় আছে দেখার টাইম নাই, স্ত্রী কোথায় আছে দেখার টাইম নাই, আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করার জন্য বশির তোমার আব্বা তরবারি নিয়ে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। বলি সুবহানাল্লাহ। এইভাবে নবীকে আমাদের মহব্বত করতে হবে। আমাদের নবীর মহব্বত কি শুধু মুখে মুখে? আমার নবী মহব্বত করি কিভাবে? শুধু মুখে মুখে। ছোট্ট সাহাবী কাঁদতেছে, নবী গো, আজকে যদি আমার আব্বা না আসে কার সঙ্গে রাত্রে ঘুমাবো? আর আজকে আমরা নবীকে গালি দেয় বেঈমানের বাচ্চারা, কোরআনকে অপমান করতেছে বেঈমানের বাচ্চারা, কিন্তু আমরা কোনো প্রতিবাদ করি না, কোনো কথা আমাদের মুখে কোনো কথাবার্তা নাই। তাহলে আমরা কিসের মুসলমান হইলাম? কিসের নবীকে মহব্বত করি আর কিসের আমরা 12 রবিউল আউয়ালে তবারক খাই, মসজিদে আসি? নবীকে তারা কিভাবে মহব্বত করেছে আর আমরা কিভাবে মহব্বত করতেছি, এটা আমাদেরকে বুঝতে হবে, দেখতে হবে যে আল্লাহর নবীকে তারা কিভাবে মহব্বত করেছে আর আমরা কিভাবে মহব্বত করতেছি। শুধু তাই নয়, হাদিসের মধ্যে আরেক ঘটনায় বর্ণনা পাওয়া যায়। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন, নবীজির খুব কাছের একজন সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছে। নতুন বিবাহ করার পরে বাসর রাত্রে তার গোসল ফরজ হয়ে গেছে। এই সময় কি করলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু? লঙ্গি কাঁধের মধ্যে নিয়ে পানির কিনারায় গিয়ে দাঁড়াইছে গোসল করার জন্য। কে যেন আওয়াজ দিতেছে, হানজালা রে, তুমি এখানে গোসল করো, কিন্তু আল্লাহর নবী তো আর দুনিয়ায় নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে আসলেন। আসি বলতেছে, স্ত্রীকে ডাক দে, বলে, ওগো আমার বিবি, লঙ্গি লাও, তরবারি দাও, কারণ আমি শুনলাম এই মুহূর্তে যে আল্লাহর নবী নাকি আর দুনিয়ায় নাই, আমি হানজালাও থাকিয়া কোনো লাভ নাই। বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, তোমার যে গোসল ফরজ হয়ে গেছে। এবার হানজালা ডাক দিয়ে বলতেছে, বিবি, কার জন্য গোসল করব? যেই নবীর জন্য আমি সব কিছু করি, সেই নবী যদি দুনিয়ায় না থাকে আমার গোসলের দরকার নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছেন। যুদ্ধের ময়দানে চলে গেছে, যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পরে কিছুক্ষণ পরে হানজালার স্ত্রীর কানে আওয়াজ গেল আর তার স্বামী শহীদ হয়ে গেছে। হানজালার স্ত্রী যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে নবীজিকে ডাক দিয়ে বলে, নবী গো, আপনার আদরের সাহাবী হানজালা নাকি এসে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, কিন্তু নবী গো, তার যে গোসল ফরজ আছে, নবী তার গোসল ফরজ আছে। আল্লাহর নবী কি করলেন?
সাহাবীদেরকে নির্দেশ দিলেন, সাহাবীরা দেখো হানজালার লাশ কোথায়। হানজালার লাশকে খোঁজা হচ্ছে, দেখে হানজালার লাশ কিছু দূর বালু মরুভূমির উপরে রক্তাক্ত অবস্থায় হানজালার লাশ পড়ে আছে। ওই সময় আল্লাহর নবী কাঁদতে আছে যে আমাকে এমন ভালোবাসে রে, নিজের আপন বিবি, নতুন বিবি বিবাহ করেছে, নতুন বিবিকে ছাড়ে দিয়ে গোসল না করিয়া যুদ্ধের ময়দানে চলে আসছে। এই রকম তারা নবীকে ভালোবাসছে। ওই সময় কি করলেন, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হয়ে গেলেন, হানজালার স্ত্রী ডাক দিয়ে বলে, নবী গো, তার যে গোসল ফরজ হচ্ছে এটা কি হবে? ওই সময় আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে বলতেছে, জিবরাইল যাও যাও তাড়াতাড়ি আমার নবীর কাছে গিয়ে খবর দাও হানজালার গোসল করা লাগবে না, কারণ হানজালার গোসল আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে জান্নাতের পানি দ্বারা গোসল করায় দিয়েছি। বলে সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এই সাহাবীরা দেখো হানজালাকে আল্লাহ নাকি জান্নাতের মধ্যে জান্নাতি পানি দ্বারা গোসল করায় দিয়েছে। কিছু সাহাবী পরীক্ষা করার জন্য গেলেন, পরীক্ষা করার জন্য গিয়ে দেখে হানজালার গোসলের পানি সবে মাত্র চুলের আগা বেয়ে টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছে। বলি সুবহানাল্লাহ। তারা এইভাবে নবীকে মহব্বত করেছে, তারা এইভাবে নবীকে ভালোবেসেছে। কিন্তু আজকে আমরা কিভাবে নবীকে ভালোবাসতেছি? আমাদের নবীকে ভালোবাসার ধরন পুরোটাই ভিন্ন। নবীকে ভালোবাসার ধরন আমাদের পুরোটাই ভিন্ন। আজকে নবীকে বেঈমানের বাচ্চারা গালি দিচ্ছে, নবীকে বলে ধর্ষক, সে নাকি ছিল লুচ্চা, 9টা 10টা বিবাহ করছে, 11টা কোন হাদিসে 9টা, কোন হাদিসে 11টা। কিন্তু বেঈমানেরা বলতেছে আল্লাহ রসুল লুচ্চা ছিল, আল্লাহ রসুল ধর্ষক ছিল। বলে নাউজুবিল্লাহ। তো এইরকমভাবে তারা নবীকে অপমান করতেছে, আর আমরা মুসলমান চুপ করে বসে আছি। আর 12ই রবিউল আউয়াল আসলে আমরা জিলাপি খাই, মসজিদে আসি। এটা আমাদের ঠিক নয়। তো এই যে আলোচনাগুলো করলাম, আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক দান করুক। সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক, তারপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।